1971 সালের 8ই আগস্ট 5 নম্বর সেক্টরের বরছড়া সাব সেক্টরের সাচনা জামালগঞ্জে পাকিস্তান বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। বীর যোদ্ধা সিরাজুল ইসলাম একটিমাত্র প্লাটুন নিয়ে পাক বাহিনীর সুরক্ষিত ঘাঁটি সাচনা আক্রমণ করেন। সুসজ্জিত পাক বাহিনীর আধুনিক অস্ত্রের মুখে মুক্তিযোদ্ধাদের টিকে থাকা ছিল প্রায় অসম্ভব। মুক্তিযোদ্ধাদের হাতে ছিল প্রায় সীমিত অস্ত্র। এমন পরিস্থিতিতে সাহসী কমান্ডার সিরাজুল ইসলাম সহযোদ্ধাদের আক্রমণ অব্যাহত রাখার নির্দেশ দেন এবং নিজে একটি গ্রেনেড নিয়ে ক্রলিং করে শত্রু বাংকারের দিকে এগিয়ে যান। এক পর্যায়ে শত্রুপক্ষের একটি এলএমজির গুলিতে তার বুক বিদীর্ণ হয়ে যায়। তিনি শহীদ হওয়ার কিছুদিন আগেই মানে 30শে জুলাই টেকেরহাট থেকে বাবার কাছে এই পত্রটি লিখেছিলেন। সেই পত্রটি পড়ে শোনাচ্ছে। প্রিয় আব্বাজান, আমার সালাম নেবেন। আশা করি খোদার কৃপায় ভালোই আছি। বাড়ির সকলের কাছে আমার শ্রেণীমতো সালাম ও স্নেহ রইল। বর্তমানে যুদ্ধে আছি। আলী, রাজা, রওশন, সাত্তার, রেনু, ইব্রাহিম, ফুলমিয়া সকলে একত্রে আছি। দেশের জন্য আমরা সকলেই জান কোরবান করছি। আমাদের জন্য ও দেশ স্বাধীন হওয়ার জন্য দোয়া করবেন। আমি জীবনকে তুচ্ছ মনে করি, কারণ দেশ স্বাধীন না হলে জীবনের কোনো মূল্য থাকবে না। আমার অনুপস্থিতিতে মাকে কষ্ট দিলে আমি আপনাদের কাউকে কিন্তু ক্ষমা করব না। পাগলের সব জ্বালা সহ্য করতে হবে। চাচা মামাদের ও বড় ভাইদের আমার সালাম। বড় ভাইকে চাকুরিতে যোগ দিতে নিষেধ করবেন। জীবনের চেয়ে চাকরি বড় নয়। দাদুকে দোয়া করতে বলবেন। মৃত্যুর মুখে আছি, যে কোনো সময় মৃত্যু হতে পারে এবং মৃত্যুর জন্য আমি সর্বদা প্রস্তুত। দোয়া করবেন মৃত্যু হলেও যেন দেশ স্বাধীন হয়। তখন দেখবেন লাখ লাখ ছেলে বাংলার বুকে পুত্রহারাকে বাবা বলে ডাকে। এই ডাকের অপেক্ষায় থাকুন। আর আমার জন্য চিন্তার কোনো কারণ নেই। আমার মৃত্যু অবধারিত। যদি আমি মারা না যাই তাহলে আমি অতি শীঘ্রই ফিরে আসবো। আর যদি আমি না আসি আমার জন্য পথ চেয়ে বসে থাকবেন না, কারণ আমি যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত। সবাই ভালো থাকবেন। বাবা, আপনাদের স্নেহের খেয়াল নেই। এই জানিয়ে আমি আমার চিঠি এখানে শেষ করছি। চিঠিটি লিখেছেন আতাউর রহমান খান কাইসার। তিনি তার মেয়েকে চিঠি লিখেছেন তার মেয়ের দ্বিতীয় জন্মদিনের দিন। মেয়ে ছিল ওয়াসেকা খান। মামনি আমার, তুমি যখন ইনশাআল্লাহ পড়তে শিখবে, বুঝতে শিখবে, তখনকারের জন্য আজকে এই চিঠি লিখছি। তোমার ছোট্ট বুকে নিশ্চয়ই অনেক অভিমান জমা। আব্বু তোমাকে দেখতে কেন আসে না? মা আমার, আব্বু তোমার জন্মদিনে তোমাকে বুকে নিয়ে বুক জোড়াতে পারছে না। এই দুঃখে তোমার আব্বু জীবনও শেষ হবে না। কি অপরাধ দিয়ে তোমার আব্বু আজ তোমার কাছে আসতে পারে না, তোমাকে কোলে নিয়ে আদর করতে পারে না, তা তুমি বড় হয়ে হয়তো বুঝবে না। কারণ আজকের অপরাধ তখন অপরাধ বলে গণ্য হবে না। আজকে এই দেশের সাধারণ জনগণ তোমার আব্বুর মতোই অপরাধী, কারণ তারা নিজেদের অধিকার চেয়েছিল। অপরাধী দেশ বরণ্য নেতা, অপরাধী লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, এদেশের সব বুদ্ধিজীবী অপরাধী, কারণ তারা এদেশকে ভালোবেসেছে। হানাদারদের কাছে, শোষকদের কাছে এর চেয়ে বড় অপরাধ আর কিছুই নেই। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। সে দণ্ড এড়াতে লাখো লাখো মানুষ দেশ ত্যাগ করছে। সেই দণ্ড এড়াবার জন্য তোমার আব্বু গ্রামে গ্রামে, পাহাড়ে, জঙ্গলে ঘুরে বেড়াতে হচ্ছে। তাই আজ বুক ফেটে গেলেও আব্বু এসে তোমাকে কোলে নিয়ে আদর করতে পারছে না। মনের মণিকোঠায় তোমাকে সেই ছোট্ট মুখখানি সবসময় ভাসে। কল্পনায় তোমাকে চুমিয়ে চুমিয়ে ঘুরিয়ে দেয়। আর তাতে তোমার আব্বু সান্ত্বনা পেতে হয়। আম্মু, নামাজ পড়ে প্রত্যেক ওয়াক্তে তোমার জন্য দোয়া করি। আল্লাহ রহিম রহমানের কাছে মর্যাদা করি, তিনি যেন তোমার আম্মুকে আর তোমাকে সুস্থ রাখে, বিপদমুক্ত রাখে। মামনি, তোমার আম্মু লিখেছেন তুমি নাকি এখন কথা বলো। তুমি নাকি বলো
আব্বু জয় বাংলা গাইতো। ইনশাআল্লাহ যেদিন সেদিন আর বেশি দূরে নয় আম্মু, তোমার আব্বু আবার জয় বাংলা শোনাবে তোমাকে। যদি আব্বু না থাকি, তোমার আম্মু সেদিন তোমাকে জয় বাংলা গিয়ে শোনাবে। তোমার আম্মু আরও লিখেছে, তুমি নাকি তোমার আম্মুকে পিটি লাগলে আম্মুকে বলো বাসা থেকে বের করে দিবে বলে ভয় দেখাও। তোমার আম্মু না ভীষণ বোকা, খালি তোমার আর আমার জন্য কষ্ট করে। বের করে দিলে দেখবে আবার ঠিকই ফিরে আসবে। আমাদের ছেড়ে তো থাকতে পারে না। তোমার আম্মু দুঃখ পেলে এখন আর কাউকেই বলবে না, একা একা শুধু কাঁদবে। তুমি আদৌ করে আম্মুকে সান্ত্বনা দিও, কেমন? তুমি আমার অনেক অনেক চুমো নিও। এটি তোমার আব্বু। ধন্যবাদ। তোমাকে 17 বছর পূজার শপথ গ্রহণ করেছি। অদ্যক্ষে তুমি আমার উপযুক্ত স্ত্রী হিসেবে সংসার কর্ম পালন করে আসিয়াছ। কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হইতে পারিনি। আজ আমি তোমার অকুল সাগরে ভাসাইয়া পাড়াপাড়ি চলিয়াছে। বীরের মতো সালাম। ইনশাআল্লাহ জয় আমাদের হইবে। দুনিয়া হইতে লাখ লাখ লোক চলিয়া গেছে খোদার কাছে। কামনা করি যেন সব শহীদের কাতারে সামিল হইতে পারে। মনে আমার কোনো দুঃখ নেই, তবে বুক চোরা কেবল আমার মতামত। ওকে মানুষ করিও। আজ যে অপরাধে আমার মৃত্যু হইতেছে, খোদাকে সাক্ষী রাখে আমি বলতে পারি যে অপরাধ হইতে আমি নিষ্পাপ। জানি না খোদায় কেন আমায় চিনি রূপ করলেন। জীবনের অর্ধেক বয়স চলে গেছে, বাকি জীবনটা বাদল ও হাকিম কিনে কাটলাম। পারিলাম না। বজলু ভাইয়ের বেতন মহাবীর কাছে 15,000 টাকা আছে। যদি প্রয়োজন মনে হয় সেখান থেকে নিয়ে নিও। নীতি তোমারই বাচ্চা। বাবা হাকিম তোমার মাকে ছাড়িয়া কোথাও যাই। ধন্যবাদ। আমি আপনাদের দোয়ায় এখন পর্যন্ত ভালো আছি, কিন্তু কতদিন বেঁচে থাকতে পারবো বলা যায় না। বাংলা মাকে বাঁচাতে যে ভূমিতে আপনি আমাকে জন্ম দিয়েছেন, যে ভাষায় কথা বলা শিখিয়েছেন, সেই ভাষাকে, সেই জন্মভূমিকে রক্ষা করতে হলে আমার মতো অনেক জিন্নার প্রাণ দিতে হবে। দুঃখ করবেন না মা, আপনার সম্মান রক্ষা করতে গিয়ে যদি আমার এই নগণ্য ছেলের রক্তে রাজপথ রঞ্জিত হয়, সে রক্ত ইতিহাসের পাতায় সাক্ষ্য দিবে যে বাঙালি এখনো মাতৃভূমি রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত বুলেটের সামনে পেটে দ্বিধাবোধ করে না। সময় নেই মা, হয়তো আবার কখনো তোর দিতে হয় জানি না, তাই এই সামান্য পত্রটা দিলাম। সবার কাছে ক্ষমা চাচ্ছি মা। যদি সত্যি আমার এই পবিত্র জন্মভূমি থেকে ইংরেজ বেনিয়াদের মতো পাঞ্জাবি গুন্ডাদের তাড়িয়ে দিয়ে এ দেশকে